নির্বাচনী সফরে রাজশাহীর কর্মসূচি নওগাঁ ও বগুড়ায় যাবেন তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন ও সঞ্জু রায়। প্রথমে যাচ্ছি নওগাঁয়। কামাল, তারেক রহমানের নওগাঁ সফর নিয়ে বিস্তারিত জানাবেন। বুবলি দীর্ঘ ২০ বছর পর নওগাঁ নির্বাচনী জনসভায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৬ সালের একসময় বিএনপির এই নেতা নওগাঁ এসেছিলেন এবং তখন তিনি দায়িত্বে ছিলেন, মূলত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। আজকে এখানে নওগাঁয় জনসভা হওয়ার কথা ছিল বিকেল ৩টা ৩০ মিনিটে, কিন্তু ২ ঘন্টা পিছিয়ে দিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে এখানকার জনসভার সময় নির্ধারণ করা হয়েছে জেলা বিএনপি সূত্রে, যেটা আমরা জেনেছি। এবং নওগাঁর এটিএম মাঠে এই জনসভাটা শুরু হওয়ার কথা রয়েছে এবং সকাল থেকেই মূলত বিএনপি পাগল নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল থেকে ডগ স্কোয়াড দিয়ে আইন শৃঙ্খলা তদারকি করছেন এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করবো যেখানে মঞ্চ তৈরি অনেক আগেই, গতকাল থেকে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। এখন নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছে মাঠে। এখন পর্যন্ত মাঠের যে নিয়ন্ত্রণ বলতে গেলে পুলিশ সহ সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনী অবস্থান নিয়েছেন এবং তারা মোটামুটি মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন এবং তারা প্রচন্ড পরীক্ষা নিরীক্ষা করে চেক করে করে এখানে লোক প্রবেশ করাচ্ছেন। আমি জানিয়ে রাখি, বুবলি দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান নওগাঁয় আসার কারণে নেতাকর্মীদের মধ্যে একটি বেশ কিছু উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং নেতাকর্মীরা চাচ্ছেন যে তারেক রহমানের সুনির্দিষ্ট কিছু পরামর্শ, মতামত এবং কিছু পরিকল্পনার কথা জানাবেন এবং সেই পরিকল্পনা নিয়ে তারা আগামীতে নওগাঁকে গড়ার কাজ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, নওগাঁর ৬টি সংসদীয় আসনের ৬ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে তারেক রহমান এখানে পরিচয় করিয়ে দিবেন, পাশাপাশি বগুড়ার জয়পুরহাটের ২জনকে পরিচয় করে দিবেন। তো নওগাঁ থেকে মোটামুটি আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। আমি ফিরছি সহকর্মী বগুড়ার সহকর্মী সঞ্জু রায়ের কাছে। সঞ্জু রায়, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ কি অবস্থা? কামাল, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান। সারা দেশের কোটি জনতার চেয়ে বগুড়ার মানুষের কিন্তু তাদের সন্তানের প্রতি আবেগ এবং অনুভূতির জায়গাটা একটু আলাদা। ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর সর্বশেষ কিন্তু তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে এই বগুড়ায় এসেছিলেন। তবে তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে কিন্তু রাত দিন ভিন্নতা দেখছেন, পার্থক্য দেখছেন বগুড়ার আপামর জনসাধারণ। তিনি কিন্তু আজকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল কিন্তু তার বগুড়া সদর, তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে। এরপর কিন্তু তিনি রংপুর আবু সাইদের কবর জিয়ারত এবং রংপুরের জনসমাবেশে বক্তব্য রাখবেন। তার এই সমাবেশকে ঘিরে কিন্তু নানামুখী প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো সমাবেশ মঞ্চ এবং তার এই সমাবেশকে ঘিরে কি কি ব্যবস্থা আপনারা রেখেছেন। ধন্যবাদ দেশ টিভিকে। দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা বাংলাদেশে পদার্পণ করেছেন এবং দীর্ঘ ১৯ বছর পর উনি বগুড়ায় আসছেন। আজকে এই সমাবেশের প্রধান অতিথি উনি। এই সমাবেশকে ঘিরে আমরা বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল সবাই আমরা এই সমাবেশকে যাতে সাকসেস হয়, পাশাপাশি আমাদের মাঠে আপনার প্রায় ১৫০টি মাইক লাগানো আছে এবং ইয়াকুব স্কুলের মোড়, ভিএম স্কুলের মোড়ে ২টা এলইডি আছে এবং মাঠে আইন শৃঙ্খলা যাতে সুস্থ সুন্দরভাবে সমাবেশটা আমরা সফল করতে পারি সেজন্য আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রায় ২৫০ জন আমরা নিরাপত্তা বা দর্শকদের সাথে মানে যারা। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন আসলে বুবলি, নেতা কর্মীদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি গতকাল ভোর পর্যন্ত এবং আজকে সকালের আলো ফুটতে না ফুটতে কিন্তু এই মাঠে শত শত মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন তারেক রহমানের এই সমাবেশ মঞ্চ দেখার জন্য এবং তারা যিনি প্রত্যাশা করছেন যে তারেক রহমানকে দেখার জন্য লাখো মানুষের সমাগম ঘটবে।